নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিকেন মোমোর একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মোমোর সাথে সার্ভ করার জন্য সবার প্রথমে গাজরের চাটনি তৈরি করে নেব। নিয়েছি 3টে গাজর, 4টা কাঁচা পাকা লঙ্কা, 5-6 কোয়া রসুন, 2টো টমেটো, 1টা পেঁয়াজ। আর লাগছে কারি পাতা, তেঁতুল, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। গাজর, টমেটো, পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। 1 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দেব গাজর, তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। পেঁয়াজ রসুন, আর লাগছে সামান্য পরিমাণে বেসন। এর পরিবর্তে আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারেন। এক চা চামচ মতো নিলেই হয়ে যাবে। ডালটা আগে ভিজিয়ে রাখতে হবে। তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো, কাঁচা পাকা লঙ্কা। গাজরের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব। গাজরের সাথে টমেটো 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে মিক্সচারের একটা জারে নিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখানে আমি কড়াইটা ধুয়ে জল অ্যাড করলাম। ভালো করে বেটে নিয়েছি। এতে এবার অ্যাড করব তেঁতুল গোলা জল। তড়কা দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব কালো সর্ষে। সর্ষে যখন ফুটতে শুরু করে দেবে দিয়ে দেবো কারি পাতা। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। হালকা করে কারি পাতা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গাজর টমেটো পেস্ট। এইভাবে তৈরি করলে অনেক দিন ভালো থাকবে। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর একটু লবণের প্রয়োজন আছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গাজরের চাটনি রেডি, সাইডে রেখে দেব। চিকেন মোমো তৈরি করার জন্য আর নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। 2টো ক্যাপসিকাম, বাঁধাকপি, আর নিয়েছি 2টো গাজর, পেঁয়াজ কুচি। পুর তৈরি করবার জন্য 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ।
আর লাগছে 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমি মোমোর জন্য পুর তৈরি করব, খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব চিকেন। মশলার সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব গাজর। এখানে আমি সবজি দিয়েই চিকেন মোমো তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন, আবার যেই সবজি পছন্দ না সেটা বাদও দিতে পারেন। আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, ক্যাপসিকাম। যেই সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগে সেটা আমি আগে অ্যাড করলাম, যেটা সেদ্ধ হতে কম সময় লাগে সেটা আমি পরে অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটাকে রাখবো হাই টু মিডিয়ামে, কখনোই লোতে রাখবো না। আর ঢাকনা চাপা দিয়ে রান্না করবারও প্রয়োজন নেই। এখানে আমি প্রায় 50% মতো কুক করে নেব। আর লাগছে স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দেব বাঁধাকপি। পুরোটা আমি অ্যাড করলাম না, কিছুটা আমি স্যুপের জন্য রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। ময়দা মেখে নেব। দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। অল্প অল্প করে জল অ্যাড করে অল্প নরম করে মেখে নেব। ময়দা আমি মেখে নিয়েছি। এভাবে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। ময়দা থেকে লেচি কেটে নেব। ছোট ছোট আকারে লেচি কেটে নেব। একটু পাতলা করে বেলে নেব। পুর ঠান্ডা হয়ে গেছে। এর ঠিক সেন্টারে দিয়ে দেব পুর। এইভাবে 4 সাইডটা ভাঁজ করে দেব। এইভাবে হাত দিয়ে সিল করে দেব। আরেকটা আমি করে দেখাচ্ছি। মোমো আমি তৈরি করে নিয়েছি। আমি একটু বড় করেই তৈরি করেছি, আপনারা চাইলে এর থেকে ছোট করেও তৈরি করতে পারেন। স্টিম দেওয়ার জন্য নিয়েছি একটা ঝাঁঝরি থালা, আর তলায় দিয়ে দিয়েছি জল। আপনারা চাইলে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে পারেন। যেহেতু আমার এই ঝাঁঝরি থালাটা একটু ওপরেই রয়েছে, তাই আর স্ট্যান্ডের প্রয়োজন নেই। যাতে
জলের সংস্পর্শেই থালা না আসে। এবার দিয়ে দেব মোমো। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এইভাবে 15-20 মিনিট স্টিম দিয়ে নেব। 15 মিনিট স্টিম দিয়ে নিয়েছি। ঠিকঠাক স্টিম দেওয়া হয়েছে কি না বুঝবেন কীভাবে? যখন দেখতে পাবেন কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, একেবারে চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এইভাবে ওই ঢাকনাটা আমার ঠিক সেট হচ্ছিল না। প্রত্যেকবার ঝাঁঝরি থালায় তেল লাগিয়ে নেবেন, না হলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চিকেন মোমো রেডি সার্ভ করার জন্য। এর সাথে থাকছে গাজরের চাটনি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।